শুরু হচ্ছে রান্নাঘর এবং দিদি নাম্বার 1 ডাবল ধামাকা। এবার আমরা আমাদের পার্টিসিপেন্টদের ডেকে নিই। একদম। আজকে রয়েছে আমাদের সঙ্গে এমন সমস্ত পার্টিসিপেন্ট যারা রান্নায় একেবারে সিদ্ধহস্ত, সাংঘাতিক ভালো রান্না করেন। এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। চলে এসে সবাই। সবাই এসে গেছে, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে পরিচয়ের আগে দুটো ছোট্ট কথা, একটু যেহেতু এই 3 দিনের আমাদের এই ডাবল ধামাকা, তাই একটু নিয়মাবলী বলে দিই। কিন্তু তার আগে আমার দর্শকদের জানাই নমস্কার, আদাব, গুড ইভিনিং, ওয়েলকাম টু রান্নাঘর পাওয়ার্ড বাই এক্সো ডিশ ওয়াশ বার। পাঁচটা নিয়ম আছে। নাম্বার 1, এইখান থেকে আমরা খুঁজে পেয়ে যাবো আজকে রান্না নাম্বার 1 এবং দিদি নাম্বার 1 কে। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পয়েন্ট, ডাবল ধামাকা রয়েছে রান্নাঘর এবং দিদি নাম্বার 1 এর। 3 নম্বর পয়েন্ট, 3 দিন ধরে চলছে এই ডাবল ধামাকা। 4 নম্বর পয়েন্ট, 4 জন গেস্ট থাকবেন এবং আমরা পেয়ে যাব 4টে আলাদা আলাদা রেসিপি, আলাদা আলাদা রান্না শুধুমাত্র আপনাদের জন্য। আর 5, হাতে রয়েছে 5 মিনিট সময়, তার মধ্যে সেরে ফেলতে হবে রান্নাগুলো। এবং রান্নার পর থেকে যার রান্না সেরা হবে সে তো রান্নাঘরের তরফ থেকে পুরস্কার পাবেই, তার সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে যাবে একা নয় 4 জনই দিদি নাম্বার 1 এ যাওয়ার। শুরু করা যাক। আজকে তোমার কি মেনুটা কি হচ্ছে? আজকে আমাদের থিম হচ্ছে ইলিশ। ভাবাই যাচ্ছে না। কালকে হলো পমফ্রেট, আজকে ইলিশ। আর কি কি আছে কে জানে। তাহলে সকলের সাথে পরিচয় করে নিই। প্রথমে এই সুজাতা ভট্টাচার্য। আমি সুজাতা ভট্টাচার্য, এসছি বাঘাযতীন থেকে। ব্যাস। তারপরে মৌসুমী সরকার। নমস্কার, আমি মৌসুমী সরকার, বাগুইহাটি থেকে এসেছি। তারপরে মহুয়া রায়। নমস্কার, আমি মহুয়া রায়, বর্ধমান থেকে আসছি। এত দূর থেকে আসছি শুধু তোমাদের সঙ্গে দেখা করার জন্য। থ্যাংক ইউ। তারপরে চাঁদনি চ্যাটার্জি। নমস্কার, আমি সল্টলেক থেকে আসছি। আমার 2 যমজ মেয়ে আর একটা 1 বছরের ছেলে। তাতে ডাবল ধামাকা এখানে। দুটো যমজ মেয়ে, একটা 1 বছরের ছেলে। মানে ওনার লাইফে রয়েছে ডাবল ধামাকা, তাই তো? বাহ, দারুণ। ওকে, সকলকে স্বাগত। শুরু করব তোমাদের সকলকে নিয়ে। প্রথম দিকটা সুদীপা সামলাবে। ঠিক আছে, আমরা শুরু করবো। আজকে আমাদের ইলিশ হচ্ছে থিম। রান্না শুরু করবো, রচনাদি রয়েছে সঙ্গে, আমাদের হেল্প করবে, খেয়ে জানাবে কোনটা সেরা। কালকে আমায় বেশ প্যাঁচে ফেলে দিয়েছিল, আজকে আমি সেটি হতে দিচ্ছি না। তো আমরা রান্না শুরু করে দেবো। প্রথমেই আসছে কে? সুজাতা। সুজাতা, আগে তোমার সঙ্গে একটু জেনে নি। সুদীপা কিছুটা জেনেছে, আমি তো এখনো কিছুটা জানিনি। হ্যাঁ বলো, কি করো তুমি? আমি না খুব হেসে যাচ্ছি, কিছু মনে করো না। আমি টেনশন কমানোর জন্য শুধু হেসেই যাচ্ছি, প্রচন্ড কাঁদছি টেনশন। কি করো তুমি সুজাতা? আমি এই মুহূর্তে হাউসওয়াইফ। তোমার কি রান্না প্যাশন, লাভ সবকিছু? অ্যাকচুয়ালি সেটা না, ওটা না একটা চ্যালেঞ্জ, বুঝতে পেরেছো? আমি আর বিয়ের পর রান্না পারতাম না, যেটা হয় মায়েরা রান্না বান্না শেখায় না। বিয়ের পর আমি কিচ্ছু রান্না পারতাম না, মানে 5টা জায়ের মধ্যে আমি সবচেয়ে ছোট। জঘন্য রান্না করতাম, মানে রুটি একা বেকা, মানে ম্যাক্সিমাম মেরি তাই হয়, সেটা হতো। তো তারপরে যেটা হয় না যে এখনকার দিনে আমরা সব পারি, এটা কেন পারবো না, পারতেই হবে। তো ওই যেটা করতে গিয়ে মানে বিভিন্ন রকম বই দেখে, তারপর তো চ্যানেলে তো রান্নাঘর এগুলো তো আছেই, তো দেখে দেখে আমি বলতে নেই আমি এখন ভালো রান্না করি। ভেরি গুড। সুদীপা, পরীক্ষা নেওয়া যাক। এখন জানি না আজকে কি করবো, টেনশন হচ্ছে। আসবো, চলে এসো। আমরা দেখতে পাচ্ছি সর্ষে ইলিশ বানানোর জন্য ইলিশ মাছের রিং পিস, পেটে ডিম শুদ্ধ রাখা রয়েছে, যেটা খুব লোভকর একটা। ভেজে রাখা আছে, এমনি খেয়ে নেওয়া যায়। কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে, রয়েছে চিনি, নুন, কালো জিরে, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা এবং দুধ। না, এবার হয়ে গেছে। সুজাতা, তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি দিতে শুরু করলাম। ঠিক 5 মিনিট কিন্তু। ওকে, 5 মিনিট আছে। কাঁচা লঙ্কা, কালো জিরে। আচ্ছা, এবার আমি যেটা করবো, একটু বাটিতে একটু জল নেব। টাইমটা দেওয়াতেই একটু মানে কেমন চাপ হয়ে গেছে। ওটাই তো মজা খেলার। হ্যাঁ, সেটা সব যে রেডি করে অবশ্য আমরা চাপ বলছি ঠিকই, আমরা তো বাড়িতে তাই করি না, বাড়িতে তো আমরা তাই হয়। কি কি দিচ্ছ মুখে বলে দাও। আচ্ছা, আমি সর্ষে বাটাটা গুলিয়ে নিলাম, একটু চিনি দিলাম, একটু নুন দিলাম, দিয়ে ব্যাপারটা হচ্ছে গোলালাম, গুলিয়ে এটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষাবো। ঠিক আছে? না, নুনটা আমার মনে হচ্ছে একটু লাগবে নুন। এই নুন লাগিয়ে দিলাম। এবার মাছটা একটু ছেড়ে দাও।
রচনাদি ইলিশ মাছ খেতে ভালোবাসে। ভীষণ আমার ফেভারিট মাছ। সবাই তাই বলে না, না, কিন্তু আমি- অদ্ভুত ভাবে আমার না, মেয়ে আমার খায় না। আমার অনেক মাছ ফেভারিটের মধ্যে একটা মাছ। আমি মাছ খেতে খুব ভালোবাসি, মাছ আচ্ছা। চিকেন মাটন ভালোবাসি না। আচ্ছা, মানে আমার শ্বশুর বাড়িতে মেছো, মানে মাকের মাছ খাওয়া হলেই হলো। দুধটা এবার দিয়ে দেবে, বুঝতে দিয়ে দাও, পেরেছো? কতটা হ্যাঁ। দেবো? দুধটা পুরো দিয়ে দাও, দুধটা পুরো নিয়ে, হ্যাঁ ব্যাস। একটু না মিষ্টি মিষ্টি হলে ভালো হবে, একটু চিনি দিই, হ্যাঁ দাও। কেন কি দুধ দেওয়া আছে তো। তোমার রান্না, তুমি যা খুশি তুমি যা করতে আচ্ছা, পারো। এবার এটা ঢাকা দিয়ে দিই, ঠিক আছে? হুম। তোমাকে প্রাইসটা পেতে হবে এই আর কি। হ্যাঁ, এবার আমাকে একটা কথা বলো, হুম। এই রান্না ছাড়া হুম। তোমার বর আর কি কি খেতে ভালোবাসে? আমি একটা স্পেশাল রান্না করি যেটা আমার বর খুব ভালোবাসে, মাটন খুরমা। 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 এটা কি রান্না? কোরমা শুনেছি। কোরমা শুনেছি। খুরমা, খুরমা। খুরমা। খুরমাটা কি জিনিস? খুরমাটা মায়ের হচ্ছে- বানানো মটন। হ্যাঁ ওরকম টাইপের, ওই বাদাম বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা, সমস্ত বাটা যত রকম আছে ওগুলো দিয়ে ওটাকে জাস্ট মাংসটাকে নাড়াচাড়া করে মাখিয়ে ওটা জাস্ট কষাই হালকা সিমে, মানে অনেকক্ষণ লাগে, মানে ও। কষিয়ে কষিয়ে ওটাকে হয়। হাত ব্যথার ব্যাপার আর কি। হাত ব্যথার ব্যাপার, কিন্তু খুব টেস্টি হয়। তুমি কি জানো, হাত বললে তাতে আমার মনে পড়ে গেল, ওনার হাত হইতে সাবধান, কেননা উনি মারধর করেন লোকজনকে। কি হয়েছে, মানে আমি কিরকম বলতো এখনো, মানে ধরো উল্টো পাল্টা দেখলাম, ছেলেরা কিছু বললো, ঠাস একটা চড় লাগিয়ে দিলাম। মানে এই ব্যাপারটা আছে আমার। ইফতিজারদের মেরেছে ভয় পাও না? হ্যাঁ হ্যাঁ হয়েছে। যে তারা রিটার্নে কি করতে পারে? না ভয় পাই না, কেন কি আমি তখন এমন একটা যুক্তি দেখাই আর এমন চেঁচামেচি করি, মানে সবাই আমার দলে ভয় এসে পেয়ে যায়, যায়। বুঝতে পেরেছো? আর আমি তো অন্যায় ভাবে মারি না। Very. মানে কি হয়েছে ব্যাপারটা, মানে ছোটবেলায় আমার এরকম হয়েছিল, ছাদে একবার আমি আর বোন এরকম সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি, হঠাৎ করে বোন বললো, তখন কত ক্লাস 9-10-এ পড়ি, বোন হঠাৎ করে বললো, জানিস তো, বুলু বলে ডাকে আমাকে, 2 বছরের ছোট, বলে জানিস তো, বলে এই ছেলেটি না আমাকে স্কুল যাওয়ার সময় ভীষণ তখন চিৎকারি করে, কেমনটা করে। আমি নিচে নামলাম, এই শোনো, ছেলেটিও তো আমার বয়সী, আলা শোনো তুমি কি করো, বোনকে এরকম এরকম করো, কেন করো, ঠাস। তারপরে এখন ছেলেটি বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন ওকে দেখলে আমার ভীষণ খারাপ লাগে। আর রিসেন্ট যেটা করেছি সেটা হচ্ছে যে আমি অফিস থেকে ফিরছি, তো তখন একটি লোক, মানে কোলে একটা বাচ্চা নেওয়া, সঙ্গে 2 রকম জুতো নেওয়া, তো লোকটি না এরকম আসছে, এরকম ভিড় বাস্তাও ফিরছি, তো পার্ক স্ট্রিট থেকে, তো যাওয়ার সময় যাওয়া হয়, অসভ্যতামি করে বেরিয়ে গেল। তো তখন আমি ঘুরে দাঁড়িয়ে লোকটাকে এরম হাতটা চেপে ধরেছি, ওই লোকটাকে একটা চড় লাগিয়েছে, না হাতটা তো প্রুফ। তো তারপরে কিছুক্ষণ পরে দেখছি আমি, তখন এত খারাপ লেগেছিল আমার, কিছুক্ষণ পরে আমি দেখছি যে একজন মহিলা আর বাচ্চা মেয়ে ক্লাস 8-9-এ পড়ে, আর মহিলা, মানে ওনার মেয়ে আর ওয়াইফ আর সিটে, মিনিবাসের সিটে বসে আছে। তখন আমার মহিলার দিকে তাকাতে গিয়ে আমার মহিলার মুখটা দেখে আমার নিজের খুব খারাপ লাগছিল, যে আমি এই ব্যাপারটা না করলেই পারতাম, মানে মহিলা কোথায় গিয়ে নিজেকে নিচু হয়ে গেল। তারপর থেকে আমি প্ল্যান করেছি ধুমধাম মেরে দেবো না, আশেপাশে দেখে টেকে নেবো। তো তারপর থেকে একটু রয়ে শোয়ে সমঝে করি, না, কিন্তু যারা এরকম তাদের ওয়াইফেরও জানা দরকার যে তার হাজবেন্ডরা কিরকম। কিন্তু সেটা সামনে এসে পড়ুক, সেটা কোনো মহিলা চায় না, মানে কেউ চায় না যে আমার হাজবেন্ডের স্বরূপটা আমার সামনে এসে পেছনে আছে, আমি শুনছি, ইটস ওকে। কিন্তু বাঙালির অল টাইম ফেভারিট, যেটা আমরা সবসময় সামনে এসে পড়ুক চাই, তা হলো সর্ষে ইলিশ। আর কি চাই? রেডি দেখতে হয়েছে। মৌসুমী হাউসওয়াইফ, হ্যাঁ house তার wife। সাথে আরো কিছু করা হয়? করা হয় বলতে ওই সারাদিন বাচ্চাদের পেছনে একদম ছুটতে ছুটতে এই দিন চলে যাচ্ছে। আর হিসেব মতো আমার 3টে বাচ্চা আর কি, একজন একটু বড়, মানে আমার হাজবেন্ডের কথা বলছে, মানে একদম সিমিলার ওদের মতনই, এমনকি স্নান করে বাথরুম থেকে বেরিয়ে লাইটটাও অফ করে না, সেটাও আমাকে করে দিতে হয়। তা তো উনি ওনার বাচ্চাদেরও একটু কাজে লাগান রান্নায় হেল্পার হিসেবে। আচ্ছা, হ্যাঁ, ওরা প্রচন্ড কত বড় তারা? তারা এসেছে, একজন 10:30, একজন 9:30। কি নাম তোমার? সরকার। হ্যাঁ, তুমি মাকে হেল্প করো রান্নায়? হ্যাঁ, মাঝে মাঝে। তাহলে লাভ, প্যাশন সবকিছুই হচ্ছে রান্না। একদম। আর তার সাথে ছেলে মেয়েকে মানুষ করা তো একটা বিশাল বড় কাজ। হ্যাঁ গো, সেটা ঠিক। চলে এসো। দই ইলিশ বানাচ্ছ? হ্যাঁ, দই ইলিশ কিন্তু একদম ট্র্যাডিশনাল নয়, একটু আলাদা, কারণ আমি ওতে ওই নারকেলের দুধটা মেশাবো। বাহ, আমি দেখতে পাচ্ছি রয়েছে নারকেলের দুধ, টক দই, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, চিনি, নুন, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, কাঁচা লঙ্কা, তেজপাতা এবং ইলিশ মাছ, সেই ডিমওয়ালা পিস, রিং রিং পিস ভেজে রাখা আছে। আচ্ছা, তেল গরম হয়ে গিয়েছে, তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। আমি গোটা গরম মশলা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দিলাম। আর টক দইটাতে একটু নুন দিয়ে নি। হ্যাঁ, নুন, হলুদ দই ইলিশে হলুদ দেবে? সামান্য। দিও না, ভালো লাগে না দই ইলিশ, সাদা সাদাই ভালো লাগে। কাঁচা লঙ্কাটা আগে দিলাম না, কেন পুড়ে যেত। দিয়ে দাও, দিয়ে। দাঁড়াও, চিনিটা দিই। টক দই যেহেতু চিনির পরিমাণটা একটু বেশিই যাবে। ভালো গন্ধ বেরিয়েছে।
তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর সর্ষে, সাদা সর্ষে ফোড়ন। না আমি ধরছি। থ্যাংক ইউ। তিন ছেলে মেয়ের মধ্যে কে কোন রান্না খেতে বেশি ভালোবাসে? হাজবেন্ড তো একদম মানে কি বলবো, তেল ছাড়া মশলাপাতি, উনি খুব স্বাস্থ্য সচেতন মানুষ। মাছগুলো ছেড়ে তুমি দিচ্ছি। শিওর ওনার কোনো গার্লফ্রেন্ড নেই? না, এটা তো আমার মনে হয় কোনো ওয়াইফই শিওর নাই ব্যাপারটাতে। তারপরে তোমার প্রত্যেক মাসে কি হয়, মাসের শুরুতেই আমি হিসেব করে একদম টাকা পয়সা নিয়ে নিই বাচ্চাদের স্কুলে। মাসকাবাড়ি আনার সময় কি কি লাগবে? তা ওই সবগুলো বাচ্চাদের স্কুলের টাকা পয়সা দিয়ে দেন। তা একদিন আমাকে এসে বলছে, আমার না জানো কি একটা হয়েছে, খালি ভুলে ভুলে যাচ্ছি। হ্যাঁ, অনেক আক্ষেপ করছে দেখি এটা নিয়ে, ভুলে যাচ্ছেন উনি। তা আমি কিছুক্ষণ পরে বললাম, এই মাসে টাকা দাওনি কিন্তু এখনো। তা আমাকে বললো, কেন? কাল দিলাম যে। তুমি একদম সুস্থ আছো, কোনো চাপ নিও না। মানে এই ক্ষেত্রে দেখে মনে পড়ে যায় কিন্তু সেকেন্ড টাইম কিছু দেবে না। এটা ভালো বলেছে। আচ্ছা, তোমার সময় এবার শেষের দিকে, তুমি দেখো। আচ্ছা, আমি এবার একটু কোকোনাট মিল্কটা দেবো। দাঁড়াও। এটা কার থেকে শিখেছো এই রান্নাটা? এটা না, ওই বললাম না, আমি তো রান্না বান্না করতে ভালোবাসি আর বইপত্র Experiment পড়ি। হ্যাঁ, ব্যাস এটা হয়েছে। একটু হয়েছে। ঝোলঝোলি থাকবে। হ্যাঁ, এটা সেটা সার্ভ করি। হ্যাঁ, এটা কি তোমার নিজস্ব এক্সপেরিমেন্টাল হ্যাঁ, রান্না বলতে নাকি পারো। কোথাও না, না, দেখে? এক্সপেরিমেন্ট করেছি। এটা দই ইলিশটা তো খুব একঘেয়ে হয়ে গেছে, তা একটু না করলে coconut- দুধ দিয়ে হ্যাঁ, কিরম হয় আর কি। সেই। এই সময়ের মধ্যেই রান্না শেষ করেছো নিশ্চিন্ত। আহা, দই ইলিশের ওই যে এক চিমটে হলুদ দিলে ওটা দেখে একটা কি সুন্দর বাসন্তী বাসন্তী একটা রং এসেছে। দই ইলিশ, এটা একটু ঝোল ঝোল দই ইলিশ। চাইলে এটা একটু ঘন ঘন বানানো যায়, তার জন্য হাঙ্কার ইউজ করতে হবে, জল ঝরানো টক দই, এবং একটু ফেটিয়ে নিয়ে আরো আরো বেশি ফেটিয়ে নিয়ে ইউজ করতে পারেন যদি ঘন ঘন দই ইলিশ চান। রেসিপিটা কিন্তু একই। হয়ে গেল দুটো রান্না, দুটোই রেডি অ্যান্ড সার্ভড। কিন্তু বাকি রয়েছে আরো দুটো রান্না, মানে রয়েছে বেগুন ইলিশ এবং জিরা ইলিশ। মহুয়া, তোমার সম্বন্ধে কি শুনি সকলের কাছে? আমি তো বর্ধমান থেকে এসেছি। আমার 13.5 বছর বিয়ে হয়েছে। এই 13 বছর আমি জুটিয়ে সংসার করেছি, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমাদের একটা মানে প্রচুর গরু সমেত একটা ফার্ম হাউস আছে, ঘরে কুকুর আছে। তো এতদিন পুরো ফ্যামিলিকে টাইম দিয়েছি। তো আমি রিসেন্ট একটা বিজনেস স্টার্ট করেছি। এছাড়া আমি একটু কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছি, ওখানে একটা গ্রুপে আমি থাকি। বাহ, কিসের বিজনেস শুরু করেছো? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি। খুব আচ্ছা। ভালো, আর খুব ভালো। পুত্রকন্যা? আমার একটি ছেলে ক্লাস 8-এ পড়ে। রান্নার প্রতি ভালোবাসা? রান্না করতে ভীষণ ভালোবাসে, কিন্তু তাই? আমার দুঃখ যে আমার ছেলে চিকেন ছাড়া কিছু খায় না, আর আমার হাজবেন্ড তার সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন বাইরে খাওয়া থাকে। এ বাবা, চলে চলে এসো রান্না করো মহুয়া। কার শুননে? সেই একটু চলে এসো, ওর সম্পর্কে আরো কিছু সাসপেন্স আছে ও তাই? বলছি। আচ্ছা, দেখি কি সাসপেন্স। তেলটা গরম হয়ে গেছে, আমরা কি বানাবো একটু শুনে নি। আমি আজকে বানাচ্ছি জিরা ইলিশ। জিরা ইলিশ রান্না করতে করতে বাকি সমস্ত রহস্য উন্মোচন করছে। সেটা হচ্ছে জিরা ইলিশ বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি জিরা তো অফকোর্স লাগছে, মানে জিরে গুঁড়ো এবং গোটা জিরে দুটোই লাগছে। হ্যাঁ। লাগছে কাঁচা লঙ্কা চিড়ে রাখা, পাতার রস, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, চিনি, হলুদ গুঁড়ো, নুন, কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, লাগছে ধনে পাতা কুচি, টমেটো কুচি, আর সেই ইলিশ মাছের রিং পিস যেটা নুন হলুদ দিয়ে ভেজে রাখা আছে। পেটে ডিম আছে, থাকলেও হবে না থাকলেও চলবে। রান্না শুরু করব, তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। প্রথমে আমি অল্প করে জিরে ফোড়ন দিচ্ছি, কারণ জিরে গুঁড়ো দেব। আর একটু লাগতো জিরা ইলিশ তো, হ্যাঁ ব্যাস। আর শুকনো লঙ্কা দিচ্ছি, হুম, সামান্য কালো জিরে দিচ্ছি, না দিলেও চলবে। আচ্ছা ঠিক আছে। হুম, 5 মিনিট সময় কিন্তু না। হ্যাঁ। কি দিতে হবে এবার? ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে হুম, আমি সামান্য আদা বাটা দেব, আর টমেটো কুচি দেব। হুম। ভালো গন্ধ বেরিয়েছে না রচনাদি? এবারে আমি একটু জিরে গুঁড়ো দেব। দেখি ভাজা জিরে গুঁড়ো না এমনি জিরে না, গুঁড়ো? এটা এমনি জিরে গুঁড়ো।
কিন্তু একটু অল্প করে ভাজবো, বেশি ভেজে দিলে জিরেটা একটু কুটি কুটি গলায় থাকে আর কি। আচ্ছা, এবার দাও। এবার আমি সামান্য জল দেব। জিরে গুঁড়োর জায়গায় জিরে বাটাও কি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, জিরে জিরে বাটা দিলেই better জিরে হয়। বাটা দিলে গন্ধটা বেশি ভালো হবে। কি দেবে? হলুদ গুঁড়ো দেবো। সৌমিত্র চট্টোপাধ্যায় তোমাদের বাড়িতে এসেছিলেন হ্যাঁ, কেন? আমি বললাম যে গ্রুপের সঙ্গে আছি, হুম। সেই গ্রুপে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তো সৌমিত্র চ্যাটার্জিকে আনার একটা ব্যাপার ছিল। তো আমি আর আমার হাজবেন্ড আমরা এটা সেই- কি দিলে বলছো? এটা আমি নুন দিচ্ছি। হুম। আমি আর আমার হাজবেন্ড সেই একটু লোকটা নুন লাগবে। তুমি আর তোমার স্বামী সেটা? সেই লোকটা সামলাতে পারিনি যে ওনাকে আমরা কলকাতা থেকে নিয়ে যাব। আচ্ছা। সামান্য চিনি দিচ্ছি। হুম। তো আমরা ওনাকে নিতে এসেছিলাম, তো উনি আমাদের সঙ্গে আমাদের গাড়িতেই গেছিলেন। হুম। তো উনি এতটা ভালো মানুষ যে রাস্তাতে আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে। এটা কি দিচ্ছি? এটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, তারপর? তো রাস্তাতে আমি যখন যাচ্ছি তো আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, তো আমি আমার হাজবেন্ডকে বলছি যে আমাকে একটু জলের বটলটা দেবেন। হুম। তো উনি বলছেন এ কি তুমি আমার বটল থেকে খাও, বলে উনি নিজের ঢাকা খুলে আমাকে দিলেন। তারপরে উনি আমাদের বাড়ি গেলেন, বললেন যে তোমার বাড়িতে চলো একটু চা খাবো। বাহ। আচ্ছা, আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। তো আমাদের বাড়িতে চা খাওয়ার পর উনি বললেন আমার না দেখো চটিটা ছিঁড়ে গেছে, একটা চটি কিনতে হবে, তুমি কি আমাকে এটা পছন্দ করে কিনে দেবে? তো আমি ওনাকে নিয়ে গেছিলাম এবং একটা চটি পছন্দ করে কিনেও দিয়েছিলাম। বাহ। তোমার এগুলো সব স্মৃতি? একদম মানে মানে সারা একদম। জীবনের একটা স্মৃতি। রথ দেখা কলা বেচা দুই হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই। রান্নার এক্সপিরিয়েন্স তোমার মানে কবে থেকে এটা গ্রো করলো যে রান্নার রান্না আমি প্রতি? ভীষণ ছোটবেলা থেকে, কারণ আমার মা খুব একটা ভ্যারাইটি রান্না পারতো না। ও। আর আমি ভীষণ ওই ছোটবেলায় যা হয় মুখরোচক খেতে ভালোবাসতাম। টুকটাক। হ্যাঁ, আমি নিজেই ভীষণ ট্রাই করতাম। আর আমার এখন বর্তমানে শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করেন, আমি ওনার কাছ থেকে প্রচুর রান্না শিখেছি। এবার আমি সামান্য লেবুর রস, ওইটার মধ্যে লেবুর রস করবে? একটু দিলে গন্ধটা ভালো হবে। আচ্ছা। এটা যদি আমরা গন্ধরাজ লেবু দিতে পারি তাহলে আরো ভালো হয়। ভালো হবে। লেবুর রস, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে আমি এটা সার্ভ করে দেবো। বাহ। রজনী একটু সাদা হ্যাঁ। পোস্ত দেবে? এটা খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে, কিন্তু এটা এখন খাওয়ার সময় নয়, এখন রান্নার সময়। রয়েছে বেগুন ইলিশ। জিভে জল আসছে তো, জানতাম জানতাম, তাই আপনাদের কথাই মানতাম। হ্যাঁ, রান্না করে যেতাম, কিন্তু আমাদের কি উপায়? একটা ছোট ব্রেক নিতেই হচ্ছে। নিচে ছোট্ট একটা ব্রেক, পিট করি। চাননি কি করো তুমি? হাউস ওয়াইফ, তার সাথে একটু অ্যাঙ্কারিংও করি। তাছাড়া বরের সেবা, বাড়ির সেবা। তুমি আগে Anchoring modeling তো তোমার করতে না? hobby? আমি আগে মডেলিং করতাম, আমি এখনো মডেলিং করি, বাট এখন সেটা ফুল ফ্লেজেড নাও হয়, পার্ট টাইম হয়ে গেছে, বিকজ 3টে বাচ্চা। রজনী, ওর 8 বছর বিয়ে হয়ে গেছে। 8 বছর? আচ্ছা। আর 3টে ছানা? তার 3টেকে মানুষ করছো, তারপরে আবার এত কাজ করছো? না, আমার বরের প্রচন্ড সাপোর্ট আছে। তারা এসছে বাচ্চা কাচ্চারা আজকে? আজকে তারা আসেনি, তাদের পরীক্ষা চলছে। চলে এসছে। চাঁদনি ছবিটা কতবার দেখেছো? ভীষণ ছোট ছিলাম তখন, মানে খুবই ছোট ছিলাম। বড় হয়ে দেখোই নি? না, দেখিনি, দেখা হয়নি আর কি। আর চাঁদনি চক তো চায় না? আমার বাবা আমার ভীষণ স্ট্রিক্ট ছিলেন, আরে ছিলেন, চাঁদনি চক তো চায় না তো তো এখন উনি তো ক্লাস 10 অব্দি আমাদের একটা লিপ গ্লসও লাগাতে দেননি, অ্যান্ড দিস ইজ দ্য রিজন ওয়াই। মানে একদম একটু যেই ছাড় পেয়েছি বরের সাথে একেবারে ধাঁ। আচ্ছা, বেগুন ইলিশ বানাচ্ছো তো? হুম। বেগুন ইলিশ বানানোর জন্য দেখছি বেগুন ভেজে টুকরো করে ভেজে তুলে রাখা আছে। হুম। রয়েছে ইলিশ মাছে একই রকম ভাবে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখা। হুম। রয়েছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, কালো জিরে, ধনেপাতা কুচি, নুন, চিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও লাগছে। আর এটা কি? এটা জিরে। জিরে গুঁড়ো। আর আমরা ব্যবহার করছি রান্নায় মাস্টার্ড অয়েল। আপনার রান্নাঘর জীবাণুমুক্ত রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এক্সো দিয়ে, কেননা এক্সো ফ্যামিলি হেলদি ফ্যামিলি। একদম। তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। এটা একটা খুব ইজি রান্না। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তার সাথে হ্যাঁ একদম আমার বর একটু ঝাল খেতে ভালোবাসে, নর্থ ইস্টের তো, মণিপুরি। মা পাঞ্জাবি, বাবা বাঙালি। দেখো, 4টে শুকনো লঙ্কা, 1 2 3 4 হ্যাঁ 5টা হ্যাঁ, এটাও দিতে হবে। এবং
একটু কালো জিরেটা দিলে ভালো। হাজবেন্ড মণিপুরের থেকে? হ্যাঁ, হাজবেন্ড মানিপুর। তাড়াতাড়ি দিয়ে দাও, কিছু পুড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি এগুলো সর্ট করে রাখা আছে বেগুনগুলো, বেগুনটা দিলাম। মানে চটপটের রান্না যেটা হয়, একটু আবার শুকনো লঙ্কা লঙ্কা, হ্যাঁ একটু দিতে হবে টেস্টের জন্য, একটু হলুদ। তোমার বাড়িতে যা রান্না হয় সবইতে এরকম ঝাল থাকে? মোটামুটি সবের মধ্যে এ বাবা। এর সাথে এবার একটু জল দেবো, Please. একটু একটু নেড়ে একটু ভাজা ভাজা হলে জলটা দেবো। আরে আমি কারণ, ভাজা ভাজা হয়ে যাচ্ছি। মশলাটা একটু ভাজা না হলে কাঁচা গন্ধ ছাড়ে। তো আমরা বাড়িতে যেটা করি, জলের মধ্যে গুলে নিই, তাহলে সেই গন্ধটা বেরোয় না। এবার একটু নুন দেবো, আমি হাতে করেই দিয়ে দিচ্ছি। হাতে করে দিলে আন্দাজটা একটু ভালো বোঝা যায়। আর ভালোবাসা মিশে যায়। নুন। এবার এরপরে আমি ইলিশগুলো ছেড়ে দেব। এই শোফো থাকলে বাড়িতে ফিরতে অবভিয়াসলি একটু রাত হয়। বর আমার খুব ভালো মানুষ, বসে থাকে। তোমার সঙ্গে খায়? হ্যাঁ, সে আমার সঙ্গেই খায়। সে কি গো? কত ভালোবাসে ভাবো, যে বউ কাজ করে আসছে বসে থাকি। না, ও কাজ করে আসলেও আমি বসে থাকি। হ্যাঁ, তবুও বউদের বসে থাকার থেকে বরদের বসে থাকার একটুখানি বেশি appreciate মিষ্টিটা অপশনাল, আমরা খুব বেশি মিষ্টি খাই না, জাস্ট ফর দ্য টেস্টে অল্প মিষ্টি খাই। এটা তুমি খাবে? এটা আমি খাবো কেন? তুমি ঝাল ভালোবাসো না ফুচকা? হ্যাঁ আমি ঝাল খাই, বাট এত না, না। লঙ্কাগুলো তো আসতো, তাই জন্য সেরকম ভাবে কিছু হবে না। না, ঝাঁঝ হবে কিন্তু ঝাল হবে না। হ্যাঁ, সেই ঝাঁঝটা কিন্তু মণিপুরিরা খুব পছন্দ করে। তা তাই? আমাকে আই হ্যাভ টু গো উইথ মাই হাজবেন্ডস চয়েস। আচ্ছা, খুব ভালো। আমাদের রান্না জাস্ট একটু ফুটে উঠলেই ধনেপাতা কুচি ছড়িয়ে। আর এটা করার সময় আমি যেটা করি, বাচ্চারা যদি খায় তখন আমি শুধু শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে এটা বানিয়ে নিই, লাস্টে কাঁচা লঙ্কাটা মিক্স করি। ও, মানে এটা বাচ্চারাও খায়? হ্যাঁ, এটা বাচ্চারাও, এই এত ঝাল দিয়ে? ওরাও তো মণিপুরি। ও বাবা, এখন থেকে তৈরি হয়ে যাচ্ছে তারা। এখন থেকে তৈরি হয়ে যাচ্ছে, মানে আমি ওদের কোনো অপশন দিই না। আর লঙ্কা কিন্তু বেসিক্যালি Good for your health. এক্স্যাক্টলি গুড ফর বাট সেটা কাঁচা লঙ্কা, লাল লঙ্কা নয়। কাঁচা লঙ্কা। হ্যাঁ, অলমোস্ট হয়ে এসছে, কারণ ফুটছে। এবার serve আর করবো। গন্ধটা বেরিয়ে লাস্টে একটা ম্যাজিক্যাল টাচ দিতে হবে। যে কোনো রান্না, বাজে রান্না হলেও তার মধ্যে যদি একটু ধনেপাতা দেওয়া যায়, তাহলে ওটা টেস্টটা একটু বুস্ট করে এবং দেখতে সুন্দর লাগে। এই রান্নাটা অ্যাকচুয়ালি উচিত যেটা করা, একটু ঢাকা দিয়ে রাখা। একটু ধনেপাতার গন্ধটা তাহলে সুন্দর করে উঠবে। আমরা একটা অফ করে দিয়ে দেখে একটু ঢাকা দেব। রান্না রেডি। ইলিশ মাছ অনেকটা, এটা না বাংলাদেশে হয়, একটা বাঙালরা খুব খায়, সেটা হচ্ছে তেল ঝোল। শাশুড়ি বাঙাল তো, মানে আমাকে সব দিক থেকেই এটা শাশুড়িরই শেখানো। এটা বাংলাদেশের রান্নার একটু টাচ আছে বাবা, বললে হবে? কারণ এই তেল ঝোলটা বাঙালরা খেতে খুব ভালোবাসে, তা আমার শাশুড়িও খুব ভালোবাসে। ওদের ইলিশ মাছ হলে না একটু এই তেল ঝোল মানে সেদ্ধ করে দিলে ওরা খেয়ে নেবে। হা, চারটে রান্নার রচনা দিই একদম। চারটে প্লেট ইলিশ মাছ আমাদের সামনে সাজানো। কোনটা থেকে শুরু করবে সুদীপা? শেষ থেকে শুরু করি। একদম, চলো তাই হোক। এটা গরম আছে। ঠিক আছে। বেগুন, ইলিশ, ইলিশ মাছের ডিম। মণিপুরি, মণিপুরি চাঁদনির, কারেক্ট। জানি না ব্যাপারটা কিরকম হবে, এত ঝাল। সেরকম ঝাল না তো। লঙ্কাগুলো গোটা বলে সেরকম ঝাল নয়, ওটা ডললে তখন। খুব ভালো হয়েছে, টেস্টের জন্য, ভালো। টেস্ট বুস্ট। খুব ভালো। মহুয়া জিরা ইলিশ। মহুয়া বেশ ভালো, কিন্তু আমি জানি না সুদীপা কি বলবে, আমার একটু মিষ্টি লাগলো। একটু চিনির পরিমাণটা একটু মনে হলো বেশি, আর চিনিটা কম হলে মনে হয় বেটার হতো, বাট নেভারথেলেস খুব ভালো, বেশ ভালো। ভালো। ডিমই খাই, ডিম সেদ্ধ হলে মাছও সেদ্ধ হবে। চলবে। ভালো। ভালো, বেশ ভালো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো লাস্ট। হা হা হা, বাঙালির চিরকালীন ফেভারিট সর্ষে ইলিশ।
একটা কনফিউশন হচ্ছে এই মণিপুরের ইলিশ মানে বেগুন ইলিশ আর সর্ষে ইলিশের মধ্যে। সর্ষে ইলিশের মধ্যে নতুনত্ব বলতে এইটুকুই যে দুধ দেওয়া হয়েছিল, তাতে একটু সর্ষের ঝাঁঝ কমানো হয়েছে, কিন্তু স্বাদে গুণে কোনটা You're the best. চাঁদনি, চলে এসো। চলে এসো। চাঁদনি খুব ভালো লাগছে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। বাহ, আমার চাঁদনি। বরের আরো ভালো লাগবে। খুব ভালো হয়েছে, সবার রান্না খুব ভালো হয়েছে, কিন্তু তাও ওই যে দিদি নাম্বার 1-এর ফ্লোরে আছি তো সেই জন্য বলছি একজন কাউকে তো শ্রেষ্ঠ বলতেই হয়। সেই জন্য আজকে শ্রেষ্ঠ রান্না করেছে চাঁদনি। চাঁদনি চ্যাটার্জি। চাঁদনির জন্য রান্নাঘরের তরফ থেকে রয়েছে কিছু আকর্ষণীয় উপহার, দেখে নেবো সেগুলো কি কি। মিত্র ক্যাফের তরফ থেকে একটা গিফট ভাউচার ধরে নাও। বলে দাও কি কত জিনিস দেখো চাঁদনি। রয়েছে একটা মাইক্রোওয়েভ প্রুফ বোল সেট, কেকস রয়েছে, দিচ্ছে কেক তোমাকে সুন্দর, আর রয়েছে দাগের জন্য মারবু কেয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ দিদি নাম্বার 1। জানি এখন সময় দিদিদের, কিন্তু তার আগে জানাই আমাদের কালকের আগামীকালের থিম হচ্ছে চিকেন। আহা, চিকেনের সমস্ত চারটে ইউনিক রেসিপি নিয়ে চলে আসবো আবার কালকে, কিন্তু আমি যাচ্ছি না কোথাও, না আজকে আপনাদের তোমাকে ছাড়বো না আমি। জানতাম। এইবার শুরু করব তোমাদের খেলা। রান্নায় যে সবাই পারদর্শী সেটা তো আমরা বুঝে গেছি, কিন্তু এবার খেলা। প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে, দেখো ফুটবল গোল পোস্ট। ফুটবলে কিক করবে, বল স্ট্রেট ঢুকে যাবে গোল পোস্টে, 5 পয়েন্টস পেয়ে যাবে। 3টে বল 15 পয়েন্টস। রেডি সুজাতা? পুজোর কি প্ল্যান? পুজোর প্ল্যানটা হচ্ছে আমরা বেরোই, রোজ রাতেই বেরোই, মোটামুটি গাড়ি নিয়ে বেরোই। আমরা রাতে 10টা-11টায় বেরোই, ভোর রাত অব্দি ঠাকুর দেখি। নবমীতে যেটা করি আমরা দক্ষিণেশ্বর হয়ে একদম, ও। যেহেতু পরদিন দশমীটা পড়ছে, করি আমরা বেরোই। আমরা বাহ। আমি ভীষণ ভালোবাসে দেখতে, আর জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে একসাথে। বেরোই, খুব এনজয়, মজা হয়। প্রচন্ড মজা হয়। এসে সুজাতা। সুদীপা ফুটবল খেলেছো কখনো? হ্যাঁ, কত কত? ভেরি কেয়ারফুল। রেডি? প্রথমটাই দেখ। তুমি তো পড়ে যাচ্ছ মারতে গিয়ে। পড়ে দিও না, স্ট্রেট মারো, গোল করো তোমার চোখের সামনে। সেকেন্ড বল, 5 পয়েন্টস কিন্তু গেল। স্ট্রেট মারো, স্ট্রেট। সুদীপা ডিরেক্ট করো। থ্যাংক ইউ সুমিতা। Yes. 5 points. 10 points. Thank you, সুজাতা। এসো। চলো মৌসুমী, পুজো কটা জামা কাপড় হলো? অ্যাকচুয়ালি সারা বছরে কিনি বুঝলে, আর লুকিয়ে রাখি, সেগুলো না দেখানো হয় না, মানে দেখালে বলবে আরো বকবে। কিনছো, তুমি রাখবে কোথায়। তা ওই পুরনো যেগুলো প্রিভিয়াস আছে ওইগুলো এখন দেখাচ্ছি। আচ্ছা। তার পুজোর গুলো আবার জমছে, ওটা হয়তো আবার 2-3 মাস পরে বের করব। কেন উনি আলমারি খোলেন না? না, আমাদের আলাদা আলাদা, আলমারিটা আলাদা। আর আমার চাবি বুদ্ধিমান। ইনফ্যাক্ট আজকেও আমি সঙ্গে নিয়ে এসেছি আমার যাতে আলমারির না চাবি। খুলতে পারে। আর পুজো ঘুরতে টুরতে যাওয়া হয়? হ্যাঁ, ঠাকুর ঘুরতে টাকুর যাই। দেখতে যাও? আমার হাজবেন্ড খুব ব্যস্ত থাকেন, কিন্তু তবু এই 4টে দিন একদম সকাল থেকে রাত অব্দি আমাদের জন্য টাইম। খুব ভালো মৌসুমী। এসো দেখি তুমি কিরকম ফুটবল খেলা শিখেছো ছেলে মেয়েদের সাথে। ভালো করে লক্ষ্যটা দেখো, লক্ষ্য স্থির রাখো, অর্জুন মনে করো নিজেকে, আর ওইটা হলো? এত জোরে না, একটু আস্তে। হলো? থার্ড বল। দেখে দেখে মারো। ওকে, 5 পয়েন্ট। যদি পাঁচ সময় জাদু আছে, তোমার ছুঁয়ে দিলে হয়ে গেল। আগে আসতে পারছে, আর একটু গাছে। আমি ভাবলাম পারবে। মহুয়া, পুজোর সময় কি বর্ধমান? না, আমরা আন্দামান যাচ্ছি। ও, বেড়াতে? কবে বেরোচ্ছ? আমরা মহালয়ের দিন, বাহ, খুব ভালো। তাহলে কতদিনের ট্রিপ? 6 দিনের ট্রিপ।
পুরো পুজোর ফ্যামিলি আগে চলে আসবো। ও পুজোর আগে চলে আসছো পুজোর সময় এখানে পুজো 4 দিন এখানে। ও ঢাকের আওয়াজটা না শুনলে মনে সেই হয় না তো, হ্যাঁ, কোথাও হ্যাঁ। মন টেকে না একদম। বর্ধমানে যে আমার খুব জানতে ইচ্ছে করে, প্রথম কথা কোন পুজো বিখ্যাত, আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে মিহিদানা বিখ্যাত, তোমাদের ওখানে কি দশমীর দিন মিহিদানাই সার্ভ হয় সবার বাড়িতে? আসলে গেও যোগী ভিক পাই না, ওই বর্ধমানের লোক আর মিহিদানা খেতে পছন্দ করে না। হ্যাঁ, গেস্ট আসলে অবশ্যই আমরা মিহিদানা সার্ভ করি, কিন্তু মানে বাড়ির লোকজন মনে হয় মিহিদানা আর অত পছন্দ করে না। সীতাভোগ মিহিদানা। হ্যাঁ। তো কোথাকার পুজো বিখ্যাত বর্ধমানে? আমাদের পাড়াতেই যে বারবারই পুজো হয় সেটা ভীষণ ভালো পুজো হয়। এছাড়াও লালটু স্মৃতি সংঘ বলে একটা আছে, সবুজ সংঘ আছে, এরাও ভালো পুজো করে। বাহ। আচ্ছা, পুজোয় কোনোদিনও আমিষ খাওয়া মানে মাছ খাওয়া হয়, মাছ মাংস? হ্যাঁ হ্যাঁ হয়, শুধু অষ্টমীর দিন বাদ দিয়ে। নবমীর দিন তো স্পেশাল পোলাও মাংস হবেই। এসো মহুয়া। সোজা যাবে, সোজা একটা পুশ করো, চলে যাবে। Five, five. Second ball. Ten point. Last ball. যা, এটা উল্টো হয়ে গেল। যা। মহুয়া 10 point. যা। আমি খুব এক্সপেক্ট করেছিলাম ও পারবে। প্রথম দুটো খুব ভালো খেলেছে। খুব ভালো হয়েছে। চাঁদনি, পুজোর কি প্ল্যান? পুজোতে শান্তিনিকেতন, আচ্ছা আমার শ্বশুর বাড়ি শান্তিনিকেতনে। আচ্ছা। শ্বশুর মশাই ওখানে এই যে একা বললে থাকে। মণিপুরে? না, মণিপুর তো আমার বেস, ও। বাট আমার শ্বশুর মশাই শান্তিনিকেতনে বিশ্বভারতীতে প্রিন্সিপাল ছিলেন, কয়েকদিন আগে রিটায়ার করেছেন, সঙ্গীত ভবনের প্রিন্সিপাল ছিলেন। বাহ। ওনার সাথে একটু সময় কাটাবো, ওনার সাথে সময় কাটানো হয় না। পুরো পুজোটা ওখানেই থাকার প্ল্যান? একদম পুরো ওখানেও পুজো হয়, কিরম ধরনের পুজো হয় ওখানে? একদম সাদা মাটা, মানে খুব হই হুল্লোড় বা সেরকম কিছু না, অথচ পুজো খুব সুন্দরভাবে হয়। কলকাতায় যেটা প্রবলেম হয়, এত ছোট বাচ্চাদেরকে নিয়ে মুভ ভিড়ে। করা যায় না। এখানে আমি বাচ্চাদেরকে দেখাতে পারি, বলতে পারি, এক্সপ্লেন করতে পারি। কলকাতায় সেটা পারা যায় না, কারণ সব জায়গায় প্রোগ্রাম চলে, বড় বড় করে গান হয়। হ্যাঁ। তখন এবং সেই আমার একটা সময়- জিনিস জানতে চাই, যখন তুমি প্রেম করতে, যখন তুমি আনম্যারিড ছিলে, বিবাহিত নও, হ্যাঁ। সেই সময় কোন পুজো দেখতে যেতে? বাবা এত স্ট্রিক্ট ছিলেন যে আমি ঠাকুর দেখতে শান্তিনিকেতন যেতে? চলে গেছিলাম। ছোটবেলায়? একদম ছোটবেলায় ইউপিতে ছিলাম, বাবা ট্রান্সফারেবল জব মেজোবেলাটা, ছিল। মেজোবেলা? মেজোবেলাটাতেও ইউপিতেই মোটামুটি ছিলাম, ক্লাস সেজো? সেজোবেলাতে আমি শান্তিনিকেতন চলে গেছিলাম। তার মানে কলকাতার পুজোর কোনো স্মৃতি নেই? কলকাতার পুজোর স্মৃতি আছে, এই একটুখানি পাড়ার পুজো দেখা, যাওয়া, পাড়াতে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতাম। সেই তখনই অ্যাঙ্কারিং করতে খুব ভালো লাগতো, উঠে কিছু বলতে হলেই তখন দিয়া বলবে, আমাকে দিয়া বলে ডাকে সবাই, তখন দিয়া বলতো। কলকাতায় মাইক টেস্টিং যেটা হয় না পুজোয়, পাড়ার ও পুজো, চেক চেক আমি করতাম, Check, সেটা check, সেটা আমি করতাম। চেক চেক 1 2 আমি ছোটবেলায় করেছি। আর দুপুরবেলা যখন মাইকটা খালি থাকতো, তখন আমি গলা কবিতা, ছেড়ে গান, গান। আমি তখন গান, বেসুরো গান। এসো চাঁদনি। ঠিক আছে। এখন অব্দি 15 পয়েন্টস কারোর হয়নি চাঁদনি। ইউ আর দ্য অনলি ওয়ান লেফট। গেল, তা হলো না। কত শখ ছিল, লাস্ট জন অ্যাটলিস্ট করে দেখিয়ে দেবে। সুদীপাটি আমাকে ধরেনি। হ্যাঁ, ধরেছে, বাজে কথা বলো না। ও বাবা, কোন দিকে? একটা শান্তিনিকেতন, একটা মণিপুর। গেল, যা, এটা ইউপি। হলো না। কি করলে চাঁদনি? একটা হলো না। একেবারে কত বড় ল করে দিলাম। এই জন্যই বলি, চাঁদনি। কলকাতার ঠাকুর দেখো, মাকে বলবে নমস্কার করে, মা আমার লক্ষ্য স্থির করো মা, বলতে হবে। এবার দেখবো আমাদের স্কোর। সুজাতা 10 পয়েন্ট, মৌসুমী 5 পয়েন্ট, মহুয়া 10 পয়েন্ট, চাঁদনি 9 পয়েন্ট। সকলে গিফট একদম প্রথম কর্নার টেবিল, কসমেটিক্সের সেট, শাড়ি, টোস্টার, লেডিস পার্স, জুয়েলারি সেট, রিস্ট ওয়াচ। দুজন হাইয়েস্ট স্কোরার সুজাতা এবং মহুয়া, দুজনেই দুটো করে গিফট পাবে। আগে সুজাতা বলো কোন দুটো চাই। পোস্টার, রিস্ট ওয়াচ। ওকে,
মহুয়া দুটো গিফট, জুয়েলারি সেট, কসমেটিক সেট। এই সুকন্যা এদিকে আয়। কি কি রান্না শিখলি আজকে? এই যে দেখছিস, কালকে আজকে শিখলি, কি কি শিখছিস? শিখেছি সব, মোটামুটি ছোট থেকেই রান্না করি। আমি পেয়েছি, কি পেয়েছিস? এই যে সুকন্যাকে নিয়ে আমাদের একটা গভীর আলোচনা আছে। মানে ইলিশ মাছগুলো সুকন্যা নিয়ে গিয়ে রাখলে কোথায় সুকন্যা? ভেতরে। ভেতর কোন দিকে বলো তো? যে যার তালে আছে, এখন ওটাকে কি সাটাবে? না না, আমি ওকে মানে শিখিয়ে দেবো, মানে কোন রান্নাটা কি দিলে আর ভালো হতো। সামনে সুকন্যা বুঝে গেছো? নিয়ে চলে যাও সুদীপা দিকেও খেলে যাইছে এখন। বাই, ভালো করে বোঝাতে হবে, বুঝছো তো? পুরো ব্যাপারটা বুঝে নিতে হবে। নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম একটা ব্রেকের পরে। আপনারা দেখছেন রান্নাঘর এবং আমল দিদি নাম্বার 1 সিজন 4 এর ডাবল ধামাকা। মৌসুমী তুমি কি চাও বলো? আমি ক্লাস ক্লাচ ফার্স্ট চলে এসো সুকন্যা। এবার হচ্ছে সারপ্রাইজ উইন্ডো মহুয়ার জন্য এবং সুজাতার জন্য, ঠিক আছে? টিভির পর্দায় 3টে প্রোডাক্টের নাম আসবে, তার মধ্যে একটা প্রোডাক্ট আমাদের উইন্ডোর পিছনে কিন্তু রাখা আছে। কোনটা তোমরা গেস করবে? দুজনে সেম আইটেম গেস করতে পারো, যদি থাকে দুজনেই পাবে। দুজনে আলাদা আইটেম গেস করতে পারো, ভাগ্যে থাকলে পাবে। ওকে, দেখো। ফ্রিজ, কুলার, কিচেন চিমনি। আগে সুজাতা বলো। ফ্রিজ। মহুয়া? আমার মনে হচ্ছে কিচেন চিমনি। সুজাতা বলছে ফ্রিজ, মহুয়া বলছে কিচেন চিমনি। তাহলে গিয়ে খুলে দেখি কি আছে, কার ভাগ্যে কি আছে। সুজাতা বলেছে ফ্রিজ, মহুয়া বলেছে কিচেন চেঞ্জ চিমনি। করতে পারি? না পারবো না। করো, আমি Fridge. এখনো খুলিনি। ফ্রিজ। ফ্রিজ, আচ্ছা দুজনেই বলছে ফ্রিজ। ওকে, তুমি অন্য বলেছিলে, তুমি ওর সাথে মিলে গেলে। এবার যদি না থাকে দুজনেই পাবে না, আর যদি অন্য কিছু থাকে তোমার চান্স ছিল। খুলিনি এখনো। ফ্রিজ, ওকে। ভেরি গুড। সুজাতা এবং মহুয়া দুজনের জন্যই ফ্রিজ। ভেরি গুড। প্রথম রাউন্ডের খেলা শেষ, শুরু করবো এবার আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, রচনা কিন্তু একটাই। তো 1,500 এপিসোড হয়ে যাওয়ার পরে রচনা স্ট্যান্ড স্টিল একইভাবে দাঁড়িয়ে আছে, এবং এই গোটা অনুষ্ঠানটার হৃদয় বলতে যদি কিছু বোঝায় তাহলে সেটা রচনায়। তো হৃদয় কিন্তু একটাই যদি বলি, হৃদয়ের প্রতিশব্দ রচনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো? তোমাকে দেখে সবসময় ভালো লাগে। আর তোমাকে দেখবো আর আমি তোমাকে জড়াবো না, তো কখনো হয় না। কত লোক শুনছে বলো আমার। কেন, তোমায় কেউ কিছু বলেছে? হ্যাঁ। কি বলেছে? ঠিকই লাকি যে রচনা জড়িয়ে ধরে। থ্যাংক ইউ রজিদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছো? এই ওয়েদারটা একটু প্রবলেম হচ্ছে, বাকি ঠিক তার আছে। জন্য একটু ডাউন হয়ে আছে। একটু ডাউন হয়ে জ্বরটা হয়েছে? হ্যাঁ 103। ও বাবা, তার মধ্যে তুমি আমাদের কাছে এসে রচিতার জন্য একটা হাততালি প্লিজ। এইটাই হচ্ছে রচিতার ভালোবাসা আমাদের প্রতি। সুজাতা তুমি আমি প্রস্তুত? তার আগে একটা কথা বলে নি, সেটা হচ্ছে নচিদা আপনার গান শুনে বড় হওয়া, সেই 1992 থেকে 93, 4, 5, 6 এই সময়গুলোতে, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া, মানে প্রেমে পড়া, ক্রাশ, তাতে গান, কখনো কোনো গানে কেঁদেছি, কখনো কোনো গানে আনন্দ পেয়েছি, কখনো ইন্সপায়ার হয়েছি। মানে এই গানটা শুনে এখন সে পুরনো আমি ফিরে গেছি, মানে ভীষণ ফ্যান। আর গলায় না আপনার একটা অসম্ভব জাদু আছে, মানে গলাটা শুনলে না সিরিয়াসলি মানে প্রেমটা এসে যায়, মানে প্রেমটা মনে পড়ে যায়। মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না অনেক কিছু। থ্যাংক ইউ। সুজাতার জন্য কি প্রশ্ন বলো? ওটা কঠিন প্রশ্ন বলবো। হ্যাঁ, কঠিন। তুমি একটু আবেগপ্রবণ হয়ে পড়লে। হ্যাঁ, হ্যাঁ। কারণ ও যে সময়কার কথা বলছে সেই সময়টাও তো আমিও পার করে একদম। এসেছি। হ্যাঁ, আমারও অনেক ছবি ভেসে উঠছে। এ মন ব্যাকুল যখন তখন, এ মন ব্যাকুল যখন তখন,
ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার গায়ে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। প্রশ্ন, দারুণ। এই গানটা কার গাওয়া? ও মা, এটা আমি শুনে বড় হয়েছি আর কি বলবো। এই যে স্বয়ং দাঁড়িয়ে আছে, না, শিখা বসু। আমিও গিয়েছিলাম, হ্যাঁ। শিখা বসু গিয়েছি। আমার শিক্ষাবর্ষের দিকে নজর নেই। সে তো তুমি আমার ব্যাপারে বায়, হ্যাঁ, সেই জন্য। naturally, ওই তো ঠিক তো আছে। বেশ, এটা যার গাওয়া হ্যাঁ, তার একটা গান শোনাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেক গানই জানি, ঠিক আছে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন্দির চঞ্চন টিয়ার করে তখন। স্বপ্ন 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 দেখে মন। একদম একদম, क्या बात है? খুব খুব ভালো, গানটাও খুব ভালো, ঠিকঠাক। সুজাতা 10 পয়েন্ট। কি কি গিফট দেখো মা লক্ষ্মীর বাঁ হাতে? জুসার, রোটি মেকার, ইলেকট্রিক কেটল, ডিজিটাল ক্যামেরা, মোবাইল। ক্যামেরা। ক্যামেরা। নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম একটা ব্রেকের পরে। আপনারা দেখছেন রান্নাঘর এবং আমল দিদি নাম্বার 1 সিজন 4 এর ডাবল ধামাকা। দেখতে ভুলবেন না জি বাংলা পরিবারের পুজো, যেখানে আমরা জি বাংলা সব শিল্পীরা মিলে একসাথে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায় মিস করবেন না। জি বাংলার পরিবারের পুজো আপনাদের সকলকে স্বাগত। থাকবে অনেক হুল্লোড় এবং আড্ডা। মৌসুমী, হ্যাঁ দিদি, গান টান গাওয়া হয় রান্নার সাথে সাথে? গান একদমই গাওয়া হয় না, মানে গান আমি- শোনা হয়? হ্যাঁ, গান প্রচুর শোনা হয়। আমি সেরকম ভাবে শেখার কিছু সুযোগ কোনোদিন পাইনি, তবে এখন আমি শিখছি আমার ছেলের থেকে। ও প্রচন্ড গান মানে করার চেষ্টা করে, ভালো গান। আর নচিদার ক্যাসেট আমি রোজ চালিয়ে চালিয়ে ওকে শোনাই, ও তোমাকে খুব অনুসরণ করে দাদা। তা আমি একটা রিকোয়েস্ট ছোট্ট করবো তোমাকে, ও তোমারই একটা গান শোনাতে চায়। ওকে একটা মাইক্রোফোন দাও। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। बहुत अच्छा, क्या बात है। তো বেশ ভালো লাগছে, খুব সুন্দর গান গায়, খুব ভালো। ভেরি গুড, Thank খুব you. ভালো। ঠিক আছে মৌসুমী, তুমি এবার একটা গান শোনাবে আমাদের। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তোরে কে বাহা পার করে। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তোরে কে বাহা পার করে। সুসময় দিন ঘুমাইয়া, অসময় ও মন অসময়ে আইলাম নদীর পারে। মাঝিরে তোর নাম জানি না, আমি ডাক দিমু কারে, আমি ডাক দিমু কারে। মন তো রেখে বাহার করে। দারুণ। এটা একটা লোকসঙ্গীতের একটা ফোকের আঙ্গিকে গান। তুমি একটা ফোক শোনাও। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না,
তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা এমন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা ওকে, ঠিক আছে, ঠিকই আছে। 10 পয়েন্ট। কি নেবে বলো? রতি মেকআপ। নচিতার সামনেই পুজো, মহালয়া। শোনো মহালয়া, তাহলে ঘুমাই। আমি সকালে উঠতে পারি না, আমার স্ত্রী শোনে খুব মন দিয়ে, শোনে কিনা জানি না, ঘুমোয়, ও ঘুমোয় মনে হয়। তো ওই আর কি, আমি খুব মন দিয়ে মহালয়া শুনি। আমি কারণ সকালবেলা ওঠাটা আমার, সকালবেলা ঘড়ি কাটাটা কেমন দেখতে থাকে আমি জানি না, আচ্ছা, মানে সকালে ওঠাতে প্রবলেম। পারি না। আচ্ছা, আর পুজোর কি প্ল্যান তাহলে? একটা সময় ছিল পুজোর সময় পাড়ায় বসে আড্ডা মারতাম, এখন সেটা হয় না, পারি না, সে কারণে আমি পুজোর সময় বাইরে চলে যাই, শোজ নিয়ে বাইরে চলে যাই। তো পুজোর কখনো কোনো মজার কোনো মুহূর্ত, কোনো মেমোরেবল ইনসিডেন্ট কখনো ঘটেছে, কিছু মজার মুহূর্ত পুজোর সময়? বলাই যায়, কিন্তু সেটা ছোটতে- আনসেন্সার্ড বলা কোনো কিছু, মানে যেটা আমরা আড্ডা পেরেছি, আড্ডা মেরে যে যা যা ও করতাম আচ্ছা, আর কি, সেগুলো যেগুলো করতে, মানে প্যান্ডেলে প্যান্ডেলে সেগুলো বলা যাবে, সেগুলো বলা যাবে, মানে বুঝে নিতে সেটা আমি হবে। তোমাকে পার্সোনালি হয়তো হ্যাঁ। কখনো বলতে পারি। দর্শক বন্ধুরা সেটা উচ্চ, বুঝতে পারছো তো সেটা কি বলতে যাচ্ছে? তাহলে পুজোর একটা গানই শুনিয়ে দাও। আমার ছোটবেলার পুজোয় শোনা গান একটা গান আমার খুব হঠাৎ মনে পড়লো। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁখি। থ্যাংক ইউ। এইবারে মহুয়া। মহুয়া, আমি না গজল গাইছি, ও গজলের একটি শব্দ আমি তোমাকে দেব, হ্যাঁ, তার প্রতিশব্দ, তার মানে, তাই দিয়ে তোমাকে গান গাইতে হবে, ঠিক আছে? আচ্ছা। खूं में डुबो कर जलते आए, तोड़ के सब उम्मीद के जाम, दिल के वरक पर ढूंढ रहा हूँ एक सादा चेहरे का नाम, खून में डुबो कर जलती आए। এখানে শব্দ আছে দিলকে ওয়ারক পর ঢুঁড় রহে হ্যাঁ। ওয়ারক মানে হচ্ছে রাস্তা, সড়ক, পথ। ওয়ারক দিয়ে কিছু একটা গান গাও, পথ দিয়ে বা সড়ক দিয়ে কোনো গান। তোমারি পথ পানে চাহি আমারে পাখি গান গায় শিশির নীরে অবগাহী কানন পথ ভুলে যায় তোমারি পথ পানে চাহি আমারে পাখি গান গায় শিশির নীরে অবগাহী কানন পথ ভুলে যায়। শাবাশ। খুব ভালো গান, থ্যাংক ইউ মহুয়া। 10 পয়েন্ট। কি নেবে বলে? মোবাইল। মহুয়ার সম্বন্ধে কিছু জানা হলো না কিন্তু মহুয়া, হ্যাঁ, শুধু গানটা শোনা হয়ে গেল। তোমারও পথবাণী চাহি, হ্যাঁ, হ্যাঁ। এই গানটা কজনকে শুনিয়েছো এর আগে? ও বাবা, ছোটবেলায় আমার বাবা যা ছিল, ক্লাস 12 অব্দি এখানে সাইকেল ছিল, তার পিছনে বসাতো। আর কোনো ফোল্ডিং ছাতায় কোনো ব্যাপার নেই, কোনো স্টাইল চলবে না, একটা লম্বা ছাতা, এরকম তার হাতল, সে সাইকেলের পিছনে বসে ছাতা এরকম লম্বা করে ঝুলিয়ে আছে। ক্লাস 12 অব্দি গেছি এসেছি। ক্লাসমেটরা, মানে বিশেষ করে ছেলেরা, তখন তো ওই সময়ে খুব লুনা চলতো, তো যেই বাবার পিছনে বসে সাইকেল স্টার্ট হলো, ছেলেরা মজা করে বলতো চল মেরি লুনা। আমার মনে হয় এখনকার মেয়েরা মনে হয় না সেরকম করবে বলে। খুব স্ট্রিক্ট ছিলেন। বাবা খুব স্ট্রিক্ট ছিল। তারপরে তারপরে তো আমার অবশ্য লাভ ম্যারেজ। হ্যাঁ, ওই লুনাতে চেপেই হয়েছে। লুনাতে চেপে কি হলো? এত বড় ছাতা ধরিয়ে দিল, তারপর কি হলো? মেয়ে হাওয়া।
কি করে অবশ্য নয়, তখন বাবার মত নিয়েই হয়েছে। আমিও তখন কোয়াইট গ্রোন আপ, ভয় তখন করে আর বাধা দেননি। ওকে, চাঁদনি, হ্যাঁ বলো। তুমি বললে তোমার হাজবেন্ড ইজ ফ্রম মণিপুর, তাই তো? কি করে পরিচয় হলো হাজবেন্ডের সাথে? হাজবেন্ড এখানে কলকাতাতেই কাজ করতো, তো আমি একটা অ্যাড করেছিলাম হোর্ডিং এর, তো তার গ্রাফিক ডিজাইনার আমাকে ডেকে পাঠিয়েছিল। অ্যাডটা এমন ছিল যে তার ওই কিছু ডিসকাশনের জন্য ডেকে পাঠিয়েছিল। সেই অফিসে আমার বর বসে কোনো কাজ করছিল, তা আমার যেহেতু আমি প্রবাসী বাঙালি, মা পাঞ্জাবি বলে ওই ব্যাপারটা আছে কাউকে একটু সার্ভ করে দেওয়া, বোকা বোকা ব্যাপারটা আগে ছিল, এখন সেটা শুধরে ফেলেছি। তো তাদের জন্য খাবার এসেছিল, তো আমি বললাম দাও আমি সার্ভ করে দিচ্ছি। সেটা একটা মডেল ওরম ভাবে বলছে সার্ভ করে দিচ্ছি, সেটা দেখে আমার বরের ভীষণ ভালো লেগেছিল এবং সে তখন থেকে আমাকে ছক করতে শুরু করলো এবং আমাকে দিয়েই তাকে প্রপোজ করালো। পরে তুমি সেটা করলে? আমিই করলাম। আচ্ছা, ওর টুইন বেবি প্লাস একটা ছেলে। এগিয়ে যাও। এগিয়ে যাও, হ্যাঁ। না আর এগোচ্ছি না, আরো করতে হোক। আর কিভাবে মাঝে মাঝে উৎসাহ দেওয়া বরকে যায় খুশি সেটি করতে ভাবছি। এগিয়ে যেতে হয়েছে, আর এগোবো না। বরকে বলেছি আর তোমায় খুশি করতে পারছি না, এখানেই ক্ষান্ত দাও। বড়েতে খুশি হচ্ছে? হ্যাঁ খুব খুশি হচ্ছে। আগেকার দিনে কিন্তু হতো, বলো, আমাদের বাবারা বাবা 7 জন 6 জন 5 জন ভাই বোন, কিন্তু এখন বুঝতে পারি এত পিসি জ্যাঠা কাকা কি আনন্দের। কিন্তু তারা ছিল বলে তো আজকে আমরা অতজনকে পেয়েছি। আমরা তো মানে একটা সব ফ্যামিলিতে একটা। তারপরে কি আমাদের পরে সেই বাচ্চাগুলো কে রয়েছে? পাশে কেউ নেই। ইউ আর লাকি চাঁদ, একদম উই আর ভেরি লাকি। ইউ শুড বি ভেরি লাকি। তোমার 3টে বেবি, ইউ আর ভেরি লাকি। গুড, ভেরি গুড। বলো নচিতা প্রশ্ন। दिल ढूंढता है फिर वही फुर्सत के रात दिन बैठे रहे तसब्बुरे जाना किए हुए दिल ढूंढता है फिर वही फुर्सत के रात दिन दिल ढूंढता है फिर वही। দারুণ দারুণ দারুণ। এই গানটার মিউজিক ডিরেক্টর ওয়ান অ্যান্ড অনলি মদন মোহনজি। হ্যাঁ তুমি মদন মোহনজির একটা গান শোনাও। आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे, दिल की ये धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। ঠিক আছে, একদম 10 পয়েন্ট। কি নেবে বলো? টু সেটটা নেব। সেকেন্ড রাউন্ডে পরে এবার দেখবো স্কোর। শ্রেতা 20 পয়েন্টস, টোস্টার, ফ্রিজ, রিস্ট ওয়াচ, ডিজিটাল ক্যামেরা। মৌসুমী 15 পয়েন্টস, লেডিজ পার্স, রোটি মেকার। মহুয়া 20 পয়েন্টস, জুয়েলারি সেট, কসমেটিক সেট, ফ্রিজ, মোবাইল। চাঁদনি 10 পয়েন্টস, জুসার। নচিতা, এবার তো আমার যাওয়ার পালা। হ্যাঁ, তুমি যাওয়ার সময় আমাদের কি শোনাও? প্রত্যেকবার একটা ভালো দেখে কিছু প্রতিবারে শোনাও। কিছুটা শুনি যাই। হ্যাঁ, পণপ্রথার বিরুদ্ধে অনেকে অনেক রকম গান লিখেছে। এটা বোধহয় সব থেকে অভিনবত একটা গান আর কি, যে একটা লোক সে কি বলছে আর কি। সে বলছে এইটুকু তো দাবি আমার, এইটুকু দাবি, বউ তো হবে লক্ষ্মীমন্ত, লাখ টাকার চাবি, প্রেম করব যাকে তাকে, বিয়ে করব শ্বশুর দেখে, নিচ্ছি না পণ শ্বশুর যখন দিতে চাইছেন প্রচুর ধন, না নেয়াটাই সভ্যতা, এটা আইন কোন দেশি, নানা চাই না, নানা চাই না কোন রম্ভা উর্বশী, সাদা মাটা কেউ বললেই আমি তাতে খুশি, নানা চাই না, নানা চাই না কোন রম্ভা উর্বশী, সাদা মাটা কেউ বললেই আমি তাতে খুশি, আমি তাতে খুশি, আমি তাতে খুশি। ফিরে এলাম আমরা চাটালি পাটালি ডেলিশিয়াস ব্রেকের পরে। আপনারা দেখছেন রান্নাঘর এবং আমুল দিদি নাম্বার 1 সিজন 4 ডাবল ধামাকা। সেকেন্ড রাউন্ড শেষ, আমাদের থার্ড রাউন্ড শুরু। আমরা নতুন যৌবনের ইঁদুর। প্রত্যেককে আমি একটা করে কাগজ দেবো, ঠিক আছে? যেরকম নাম্বার সেই অনুযায়ী প্রশ্ন টিভির পর্দায়। রাইট আনসার 10 পয়েন্ট পাবে,
তার সাথে কি পাবে? সোনার গিফট। কি কি আছে? সোনার গিনি, সোনার কানের দুল, সোনার পেন্ডেন্ট আর সোনার আংটি। ওকে, নাম্বার 1 কে বলো? সুজাতা। দেখো তোমার প্রশ্ন প্রথমে। শব্দ ছক, 4 অক্ষরের দুটো শব্দ বানাবে, যে কোনো ভাবে হোক, উপর নিচ কোনাকুনি পাশাপাশি। দেখো, বলো। ভেলপুরি আর কোনাকুনিও হবে না, ডালপুরি। ওকে, দেখে নি। ইয়েস, স্ট্যান্ড ফর, এসো। জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে এই পেন্ডেন্ট তোমার। নাম্বার 2 মহুয়া, কিছু অক্ষর, তার সাথে আকার ওকার হর্ষ দীর্ঘ শব্দ গঠন করবে। বলো। ইলিশ ভাপা। ওকে, দেখে নি। ইয়েস, 10 পয়েন্ট মহুয়া, এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ইয়ারিং তোমার। নাম্বার 3 মৌসুমী। সাধু, বইপত্র, নারকেল, লস্যি, 4টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা জানের নাম বলো। জান। সাইকেল। বুঝিয়ে দাও। সাধুর দন্তে সয়াকার, বইপত্রের হর্ষই, কয়েকার, নারকেলের কয়েকার আর লস্যির ল। ওকে, 10 পয়েন্ট। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে আংটি তোমার। চাঁদনি, এখানে এসো। চাঁদনি অভিনয় করবে, তোমাদের বুঝতে হবে যে চাঁদনি কি বোঝাতে চাইছে। বাজার রাউন্ড, যে বুঝতে পারবে বাজার প্রেস করবে, ওকে কোনো কোয়েশ্চেন করবে না। আমি যখন জিজ্ঞেস করবো একবারই উত্তর দেবে। যদি রাইট আনসার বলো তাহলে 5 পয়েন্টস পাবে, যদি ভুল বলো কোনো নেগেটিভ মার্কিং নেই, আর বলার সুযোগ পাবে না, বাকি দুজন বলার সুযোগ পাবে। ওকে, মুখ খুলবে না, মুখ বন্ধ থাকবে চাঁদনি, শুধুই অভিনয় করবে। ওকে, হিন্দি গানের লাইন স্টার্ট, শুধু বাজার। একটু কিছু করো, এরকম ভাবে স্টেডি হয়ে দাঁড়িয়ে থাকলে কি করে হবে? চাহে কই মুঝে জঙ্গলি চাহে। একদম, মৌসুমী 5 পয়েন্ট, চাঁদনি 10 পয়েন্ট। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে গিনি তোমার। এবার দেখবো স্কোর। সুজাতা 30 পয়েন্ট, টোস্টার, ফ্রিজ, রিস্ট ওয়াচ, ডিজিটাল ক্যামেরা, সোনার পেন্ডেন্ট। মৌসুমী 30 পয়েন্ট, লেডিস পার্স, রোটি মেকার, সোনার আংটি। মহুয়া 30 পয়েন্ট, জুয়েলারি সেট, কসমেটিক্সের সেট, ফ্রিজ, মোবাইল, সোনার কানের দুল। চাঁদনি 20 পয়েন্ট, জুসার, সোনার গিনি। স্পেশাল এপিসোড, তাই আমাদের কোনো এলিমিনেশন নেই, সকলকে নিয়ে যাবো আমাদের লাস্ট রাউন্ডে। তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। ফিরে এলাম ব্রেকের পরে। আপনারা দেখছেন রান্নাঘর এবং আমল দিদি নাম্বার 1 সিজন 4 এর ডাবল ধামাকা। আমাদের শেষ রাউন্ডে পৌঁছে গেছি। আমি সেই মেয়ে। কি কি রাখা আছে? ডাইনিং টেবিল, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ইলিশ মাছ, ভ্যাকুয়াম ক্লিনার, গ্যাস তন্দুর, ইন্ডাকশন ওভেন, ট্যাব, ট্রলি ব্যাগ। প্রশ্ন করব 6টা, প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দিলে 20 পয়েন্টস পাবে, তার সাথে গিফট। রং আনসার বললে -10। ঠিক আছে? প্রথম প্রশ্ন, ভিডিও দেখো টিভিতে। এবার বলো মহুয়া। ট্রলি ব্যাগ 20 পয়েন্ট, সঙ্গে ট্রলি ব্যাগ। সেকেন্ড কোয়েশ্চেন, দাম বলবো।
এবার বলো পর বাজার 1850। ভাবো ভালো করে কিসের দাম 1850? সুজাতা বাদে বাকি তিনজন। এবার বলো মহুয়া। তন্দুর। শিওর? না, চেঞ্জ করছি, ইলিশ মাছ। শিওর? আচ্ছা নিলাম। রং আনসার মহুয়া, রাইট আনসার গ্যাস তন্দুর, -10। থার্ড কোয়েশ্চেন, ভিডিও দেখো। এবার চাঁদনি বাদে বাকি তিনজন। এবার বলো সুজাতা। ভ্যাকুম ক্লিনার। কেন? ওই পায়ের ছাপগুলো পড়ছে, ওগুলো মুছে মুছে নিয়ে যাচ্ছে। 20 পয়েন্ট, সঙ্গে ভ্যাকুম ক্লিনার। ফোর্থ কোয়েশ্চেন, ধাঁধা। নামের মধ্যে ছোট নেই, অল্প জায়গায় রয়, যতদিন যাচ্ছে তত হচ্ছে এটির জয়। এবার বলো সুজাতা। কেন? কেন? নামের মধ্যে ছোট, মানে অনেক জিনিস এটা স্টোর থাকে, মানে বিভিন্ন রকম। সুজাতা রং আনসার। রাইট আনসার ইন্ডাকশন ওভেন। কেন? ও নামের মধ্যে ছোট ইন্ডাকশন ওভেন। অল্প জায়গায় রয়, যতদিন যাচ্ছে ইন্ডাকশনের জয় হচ্ছে। ঠিক আছে, -10। ফিফথ কোয়েশ্চেন, ভিডিও দেখো টিভিতে। Where did you send the boy, Vernon? St. Brutus's. It's a fine institution for hopeless cases. They use a cane at St. Brutus's, boy? Oh, yeah. এবার বলো মৌসুমী। ডাইনিং টেবিল। কেন? ওই ডিনার করছে, সব বসে দেখানো। 20 পয়েন্ট, সঙ্গে ডাইনিং টেবিল। লাস্ট 6 নম্বর প্রশ্ন, ভিডিও দেখো। এবার বলো সুজাতা। মাছ। 20 পয়েন্ট, সঙ্গে ইলিশ মাছ। কেমন লাগলো সকলে? এবার স্কোর। ঠিক আছে, যার স্কোর সব থেকে বেশি শুধু তার নামটা বলছি। ঠিক আছে, যে আজকে আমাদের উইনার। আজকে দিদি নাম্বার 1 সুজাতা। সুজাতা পাচ্ছে টোস্টার, ফ্রিজ, রিস্ট ওয়াচ, ডিজিটাল ক্যামেরা, সোনার পেন্ডেন্ট, ভ্যাকুম ক্লিনার, ইলিশ মাছ। ওকে সুজাতা, এবার বোনাস রাউন্ড। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। কি কি পাবে দেখো যদি পারো। শাড়ি, ইলেকট্রিক কেটল, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন, ট্যাব, গ্যাস তন্দুর, ইন্ডাকশন ওভেন। আছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি এবং সেনকো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি সেট। ঠিক আছে, ভুল করলে একটা গিফট ফেরত দেবে। খেলবে তুমি? খেলতে চাইলে? খেলে, আমার তো কেউ আসেনি, আমি একাই ডিসিশন নেব। চলে এসো। রেডি সুজাতা? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চিতল মাছ, পার্শে মাছ, গলদা চিংড়ি, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ, পার্শে মাছ, গলদা চিংড়ি, তেলাপিয়া, চিতল। লাস্টটা গন্ডগোল করে দিলাম। সবটাই গন্ডগোল করেছে। উত্তরটা তো তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, গলদা চিংড়ি, পার্শে মাছ, চিতল মাছ। কি ফেরত দেবে? মাছ মাছ মাছ, রিস্ট ওয়াচ। ওকে, এসো সুকন্যা। নচিতার সামনেই পুজো, মহালয়া। শোনো মহালয়া। ঘুমাই, আমার স্ত্রী শোনে খুব মন দিয়ে। শোনে কিনা জানি না, ঘুমোয়, ও ঘুমোয় মনে হয়। শুরু করবো এবার আমাদের গিফট দেওয়ার পালা, কিন্তু এখনো সুদীপানি। সুদীপা, তোমার খাওয়া হলো? আমি এসেছি। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে সকলের জন্য গিফট। শুরু করো তুমি ওখান থেকে। থ্যাংক ইউ। চাঁদনির জন্য এটা, সঙ্গে মেমেন্টো। এরপরে ও হচ্ছে মহুয়া, মৌসুমী, আর আজকে দিদি নাম্বার 1 হচ্ছে সুজাতা। জি বাংলার তরফ থেকে এই সোনার হার তোমার জন্য সুজাতা, সঙ্গে দিদি নাম্বার 1 এর ব্যাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার, উইনারের ট্রফি। থ্যাংক ইউ। কালকে আমাদের চিকেনের 4 প্রিপারেশন।
চিকেন কার না ভালো লাগে বলুন? একটু অপেক্ষা, আবার কালকে বিকেল 5টা পর্যন্ত আমি আর সুদীপা আবার একসাথে ডাবল ধামাকা নিয়ে, চিকেন নিয়ে, খাতা কাগজ পেন্সিল সব নিয়ে বসে পড়বেন টিভির সামনে। আজকে এই পর্যন্ত, দেখা হবে কালকে। আমাদের নমস্কার। অনুমতি।